রাজ্যে ফের চালু হচ্ছে 100 দিনের কাজের প্রকল্প, টাকা দিতে হবে কেন্দ্রকে, নির্দেশ সুপ্রিম কোর্টের। আর্থিক অনিয়মের অভিযোগে প্রায় 3 বছর এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। 3 বছর পর রাজ্যে ফের চালু হচ্ছে 100 দিনের কাজের প্রকল্প। হাইকোর্টের 18 জুনের রায়ের বিরুদ্ধে করা কেন্দ্রের আর্জি সম্পূর্ণরূপে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এই প্রকল্পে টাকা দিতে হবে কেন্দ্রকে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আর্থিক অনিয়মের অভিযোগে প্রায় 3 বছর এই প্রকল্পে টাকা দেওয়া বন্ধ রেখেছিল কেন্দ্রীয় সরকার। অনির্দিষ্টকালের জন্য কোনো অনুদান এভাবে বন্ধ রাখা যায় না, নির্দেশ সুপ্রিম কোর্টের। এই বিষয়ে সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া কি বলেছেন অবশ্যই শোনাবো। হাইকোর্টকে বহাল রাখলো, কি বলবেন? মানুষের যে হকের টাকা জোর করে আটকিয়ে রাখা যায় না, এটা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়ে সেটা দিলেন। প্রত্যেক মানুষকে যখন আমরা তার অন্ন, বস্ত্র, বাসস্থান তুলে দেওয়ার চেষ্টা করছি, তখন কেন্দ্রের বিজেপি সরকার মানুষকে ভাতে মারার চক্রান্ত করছে। এই ঐতিহাসিক রায়ে তাদের সেই চক্রান্ত ব্যাহত হলো। আমরা বাংলার মানুষের জয় হলো এবং আগামী দিনে 100 দিনের কাজ বাংলার মানুষ পাবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। এদিকে রাত পোহালেই বাংলায় শুরু হচ্ছে এসআইআর। কী কী নথি লাগবে, কাদের নাম বাদ যেতে পারে, জেনে নিন এক নজরে। বাংলা সহ 12 রাজ্যে সোমবার রাতেই ফ্রিজ ভোটার তালিকা। শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার। কোনো যোগ্য যাতে বাদ না পড়েন, কোনো অযোগ্য যাতে ঠাঁই না পান। সোমবার 2 নির্বাচন কমিশনার এস সান্ধু ও বিবেক যোশীকে পাশে বসিয়ে দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা অর্থাৎ এসআইআর চালু করার ঘোষণা করেন। ইতিমধ্যে আপনারা জানেন যে বিহারে সফলভাবে এসআইআর হয়েছে, কেউ একটিও ভুল ধরতে পারেননি, এমনটাই মন্তব্য জ্ঞানেশ কুমারের। দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে সিইসি সোমবার জানিয়েছে, দ্বিতীয় পর্বের এসআইআর হবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, মধ্যপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এর মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে আগামী বছরের এপ্রিল-মে মাসে বিধানসভার ভোট হওয়ার কথা, কিন্তু ওই 4 বিধানসভার সঙ্গে ভোট হতে যাওয়া অসম এ যাত্রায় এসআইআর হচ্ছে না। প্রসঙ্গত 1951 সাল থেকে 2004 সাল পর্যন্ত দেশে এসআইআর হয়েছে মোটে 8 বার। 21 বছর আগে শেষবার এসআইআর হয়েছে 2002 সাল থেকে 2004 সাল পর্যন্ত। বিহার থেকে শুরু করে এবার নভেম্বরের যে এসআইআরের পালা সেটা শুরু হয়েছে। সিইসি জানিয়েছে, সোমবার রাত 12টাতেই সংশ্লিষ্ট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হবে। অর্থাৎ রাত 12টা থেকে ভোটার তালিকার সংক্রান্ত যাবতীয় কাজ বন্ধ থাকবে। বিশেষ করে নতুন নাম তোলা, সংশোধন, পরিবর্তন করা ইত্যাদি যাবে না। 28 অক্টোবর থেকে শুরু হচ্ছে এনুমারেশন ফর্ম ছাপানোর কাজ। একই সঙ্গে শুরু হবে বিএলওদের প্রশিক্ষণের কাজ, যা চলবে আগামী 23রা নভেম্বর পর্যন্ত।